নমস্কার সকলে, কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। অনেকেই জানেন হয়তো আমি পুরী গিয়েছিলাম। হ্যাঁ, উল্টো রথের পরের দিন অর্থাৎ 16 তারিখ রাতে আমরা পুরী যাই। কে কে গেছিলাম চলুন পরিচয় করা যাক। আমি, আমার পাশে নয়নের ভাই রাজ, অয়ন, নয়ন এবং আমার বাড়ির পাশে থাকে অভিরূপ। এখানে আমরা ট্রেনে ওঠার আগে একটু ডিনার করে নিচ্ছিলাম। হ্যাঁ, বাড়ি থেকে চাউমিন নিয়ে গেছিলাম। এই যে ট্রেনে উঠে পড়েছি, এবার সবাই একটা করে রসগোল্লা খেয়েছিলাম। আমরা হাওড়া থেকে যাচ্ছি হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এটা রাত্রিরে ছাড়ে 10:35-এ। এই টাইমটা গেলে খুবই মজা হয়, কারণ রথেতেই জগন্নাথ, বলরাম, সুভদ্রারা থাকেন উল্টো রথের পরে 3 দিন। আর এইবারে একদিন বাদে হবে স্বর্ণবেশ, সুতরাং এবারে উল্টো রথের পরে 3 দিন না 4 দিন থাকছে প্রভুরা রথেতেই। আমরা স্বর্ণবেশ দেখতে পাবো। এই যে পুরী স্টেশনে নেমে পড়েছি। এবার এখান থেকে বাইরে বেরিয়ে একটা অটো ধরে যাব হোটেল। হোটেলটা আমরা বুক করেছিলাম আমাদের চুঁচুড়া থেকেই। আর 1 বছর বাদে গেলে পুরী স্টেশনটা বদলে যাচ্ছে, কারণ নতুন রূপে সেজে উঠছে পুরী স্টেশনটা। দেখতে দেখতে চলে এলাম স্বর্গদ্বারের রোডে, ঠিক নীলাচলের কাছে। এখান থেকে এবার আমাদের হোটেল একদম কাছে। হ্যাঁ, আমরা একটু ভিতর দিকে, মানে সমুদ্র থেকে ভিতর দিকে হোটেলটা নিয়েছিলাম, কারণ এখান থেকে পায়ে হেঁটে মন্দির আবার খুব কাছে। আর এই সময় গেলে অটো টোটো একটু দূরে দূরেই নামিয়ে দেয়, আপনাকে পায়ে হেঁটে মন্দির যেতে হবে। আচ্ছা, এবার বলি স্টেশন থেকে হোটেলে আসতে আমাদের অটো ভাড়া কত পড়লো। 300 টাকা মাত্র। আপনাকে দরদাম করে নিতে হবে, কারণ একদম স্টেশন থেকে নেমেই আপনি অটো বা টোটো করতে গেলে ভাড়া চাইবে অনেকটা। আপনাকে হেঁটে একটুখানি এগিয়ে গিয়ে অটো এবং টোটো দর করলে একটু কমই পড়বে। আমরা 6 জন ছিলাম আর আমাদের মাথা পিছু পড়েছে 50 টাকা করে। এই যে আমরা হোটেলে ঢুকে গেছি। আমাদের হোটেল রুম দিয়েছে 3 তলায়, 401, 402। চলুন এবার হোটেলের কিছু তথ্য জেনে নেওয়া যাক। রোহিতা বলো, এমনি সময় এই হোটেলের ভাড়া কত? এখানে এমনি আমার মিনিমাম রেট 620 করে থাকে, তারপর সিজন অফ সিজন সে আলাদা রেট হয়, ওটা আসার আগে একবার জেনে নিতে হবে। আচ্ছা, আর রথের টাইমে আলাদা রেট? রাত্রের টাইমে আলাদা রেট, তারপর একেবারে দুর্গাপুজোর টাইমে আলাদা রেট, ডিসেম্বরে আলাদা রেট। যখন ভিড় থাকে সেই টাইমে আমাদের রেটটা চেঞ্জ হয়ে যায়। কটা ঘর আছে? আমার এখানে টোটাল 23টা রুম আছে। 23টা রুম আছে। আচ্ছা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে আলাদা আলাদা রেট নাকি একই রেট? সব একই রেট। একই রেট আছে, ঠিক আছে। আর এখানে ছাড়া আর কোনো অন্য হোটেল আছে? আমাদের আরেকটা হোটেল আছে, মানে এখানে পাশেই আছে, মানব। আচ্ছা, ঠিক আছে। একটু নাম্বারটা বলে দাও, বা তোমার কার্ড আছে? কার্ডটা দাও। কার্ড নেই, নম্বর আছে। হ্যাঁ, নাম্বারটা বলো। 8092123952। স্যার একবার বলো। 8092123952। ঠিক আছে, চলুন এবার হোটেল থেকে বেরিয়ে কোন রাস্তায় কী পড়ে সেটা দেখে নেওয়া যাক। এই যে হোটেল থেকে বেরিয়ে সামনে যে রাস্তাটা দেখছেন, সেই সামনের দিকে রাস্তা থেকে ডান দিকে গেলে পড়বে মন্দিরের রাস্তা, আর বাঁ দিকে নতুন বাজার। আর এই যে আমাদের হোটেল নিউ সানরাইজ। এবার হোটেল থেকে একদম বেরিয়ে বাঁ দিকে গেলে পড়বে সমুদ্রের রাস্তা। এই যে সামনে থেকে এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে সমুদ্রের রাস্তা। দুদিক থেকে যাওয়া যায়। একটু এগিয়ে আবার বাঁ দিক নিলে সমুদ্রের রাস্তাটা কাছে পড়ে, কিন্তু আমরা ব্যবহার করছিলাম সোজা গিয়ে অক্ষয়ধামের সামনে, মানে নতুন বাজারের সামনে থেকে অক্ষয়ধামের সোজা বেরিয়ে ক্যামেলিয়ার সামনে দিয়ে বেরোচ্ছিলাম। চলুন এবার একটু সমুদ্রের দিকে যাওয়া যাক, সমুদ্রটা দেখেই তারপরে ফিরে এসে চান করে যাব মন্দিরের কাছে। এই যে সমুদ্রের সামনেটা। এখন ভিড়টা একটু অল্প, কারণ রথের টাইম, অনেকে আসে না, আবার অনেকে চলেও গেছেন। এই যে মন্দির কাছে চলে এলাম, আমি আর অয়ন এসেছি, আর বাকিরা রেস্ট নিচ্ছে। আমরা এসে রথেতে প্রভুকে প্রথম দেখব, সেটা না হয়ে পারে। দেখছেন এইখানটা কতটা ভিড়, আর রথে প্রভুরা রয়েছেন। চলুন রথে প্রভুকে দর্শন করাই। এই যে এবার রথে দেখুন প্রভুকে। দাঁড়ান জুম করি, আর একটু কাছে যাব, একটু একটু করে এগোবো, কারণ এই ভিড়টা প্রচণ্ড ভিড়। আর এই যে দেখছেন যেটা ধোঁয়া ধোঁয়া উঠছে, ওটা ধোঁয়া নয় কিন্তু, ওটা জল স্প্রে করছে। এত গরমে যাতে ভক্তরা অসুস্থ হয়ে না পড়ে তার জন্য জল স্প্রে করা হয়, প্রত্যহ জল স্প্রে করা হয়। সেই রথের দিন থেকেই এই ব্যাপারটা চলে। আর বিশ্বাস করবেন না, আমি আর অয়ন মিলে যে কতবার এই জল স্প্রেতে ভিজেছি তার বলার বাইরে। এই যে কিছু ছবি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, কারণ সমস্ত ভিডিও আমি করতে পারিনি।
আচ্ছা, তাহলে আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।